বাণিজ্য থেকে যুদ্ধাস্ত্র সবখানেই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। বেইজিং পিছিয়ে থাকতে চায় না প্রযুক্তি খাতেও। দীর্ঘদিন প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তার করা যুক্তরাষ্ট্রকে এই খাতেও টেক্কা দিতে চায় বিশ্ব ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখা শি জিনপিং প্রশাসন। সেই লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও রোবোটিক্স খাতে বিপুল বিনিয়োগ করছে বেইজিং। জোর দিয়েছে প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে পরিচিত উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপ তৈরিতে, যা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। তাই তো প্রশ্ন উঠছে, প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কি ফুরিয়ে আসছে? প্রযুক্তি খাতের রাজা কি তাহলে চীন? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকে টিভিএস এক্সপ্লেনারের সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি। প্রযুক্তিতে চীনের উত্থান অনেক খাতে স্বনির্ভর হলেও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল চীন। চীনকে দমাতে প্রযুক্তিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের নজির কম নয়। চীন এই প্রযুক্তি পণ্য রপ্তানিতে বিধিনিষেধ জারি করেছেন একাধিক মার্কিন প্রেসিডেন্ট। এই পরনির্ভরতা কাটিয়ে উঠতেই এখন মরিয়া বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর কথাতেও তা স্পষ্ট। তার ভাষ্য, কারোর দানের উপর নির্ভরশীল থাকবে না চীন, যে কারণে দীর্ঘদিন ধরেই এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ ও এনভিডিয়াকে চীনের কাছে উন্নত চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর প্রযুক্তি খাতে মনোযোগ আরও বাড়িয়েছে বেইজিং, যার সুফলও মিলতে শুরু করেছে। উন্নত চিপ তৈরিতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে চীন, যা স্বীকার করে নিয়েছেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংও। তার সরল স্বীকারোক্তি, চিপ উন্নয়নে যুক্তরাষ্ট্রের থেকে চীন এখন ন্যানো সেকেন্ড দূরে। 2024 সালে প্রযুক্তি বিশ্বকে নাড়িয়ে দেয় চীনা প্রতিষ্ঠান ডিপসিক। চালু করে যুক্তরাষ্ট্রের ওপেন এআই এর চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী এআই মডেল। তুলনামূলক কম খরচ ও উচ্চ ক্ষমতার চিপ ব্যবহার করে চ্যাট জিপিটিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ডিপসিক। চীনের এমন প্রযুক্তি তাক লাগিয়ে দেয় বিশ্বকে। মুহূর্তেই কমে যায় এনভিডিয়ার শেয়ার মূল্য। আর এনভিডিয়াকে টেক্কা দিতে চীনে প্রস্তুত হচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে গত সেপ্টেম্বরে নতুন চিপ তৈরির ঘোষণা দিয়েছে আরেক প্রতিষ্ঠান আলিবাবা। তাদের দাবি, তাদের এই চিপ কম শক্তি ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা এনভিডিয়ার H20 চিপের সমান পারফরমেন্স দিতে পারে। অন্যদিকে আগামী 3 বছরের মধ্যে এনভিডিয়ার এআই আধিপত্য ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াওয়ে। সেই সঙ্গে এটাও জানিয়েছে, শুধু উন্নত চিপ তৈরিই নয়, সেগুলোর নকশা ও সফটওয়্যার কোড চীনের বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত থাকবে, যাতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্যের কোনো প্রয়োজন না পড়ে। এছাড়া ইউনিকম সহ বিভিন্ন চীনা কোম্পানিকে উন্নত চিপ সরবরাহ করছে দেশটির চিপ নির্মাতা প্রতিষ্ঠান মেটা এক্স। ক্যামব্রিকন টেকনোলজিস বিনিয়োগকারীদের আস্থাও অর্জন করছে। উইচ্যাট ঘোষণা দিয়েছে চীনা চিপ ব্যবহারের। এর বাইরে প্রতিনিয়ত প্রযুক্তি মেলার আয়োজন করছে চীন, যেখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে তাদের প্রতিষ্ঠানগুলো। মার্কিন প্রযুক্তি নির্মাতাদের জন্য এটি রীতিমতো হুমকি। সেপ্টেম্বরে এক প্রযুক্তি পডকাস্টে চীনের প্রযুক্তি খাতের প্রশংসা করেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। তবে এই প্রতিযোগিতায় তার প্রতিষ্ঠানও যে ছাড় দেবে না সেটা জানিয়েছেন তিনি। তার ভাষ্য, প্রতিযোগিতা এখন বাস্তব। গ্রাহকেরা শেষ পর্যন্ত সেরা প্রযুক্তি বেছে নেবে। আমরা বিশ্বজুড়ে ডেভেলপারদের আস্থা অর্জনের জন্য কাজ চালিয়ে যাব। টিকে থাকতে হলে আমাদেরও প্রতিযোগিতা করতে হবে। প্রযুক্তি খাতে চীনের দাবি নিয়ে অনেক বিশেষজ্ঞরই সন্দেহ রয়েছে। তাদের ভাষ্য, চিপের পারফরমেন্স নিয়ে চীনা প্রতিষ্ঠানগুলো যে দাবি করে তা সবসময় বিশ্বাসযোগ্য নয়, কারণ অনেক সময় পর্যাপ্ত তথ্য বা তুলনামূলক পরীক্ষায় এর ফল পাওয়া যায় না। এই ব্যাপারে কম্পিউটার বিজ্ঞানী জাওয়াদ হাজ ইয়াহিয়া বলেন, চীনের চিপগুলো পূর্বাভাসমূলক এআই কাজে ভালো করলেও জটিল বিশ্লেষণে এখনও যুক্তরাষ্ট্রের চিপের মতো শক্তিশালী নয়। তবে এটা ঠিক, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ব্যবধান কমছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই চীনকে রুখতে বাণিজ্য যুদ্ধে নামেন ট্রাম্প। শুল্ক আরোপ করার সঙ্গে প্রযুক্তি বাণিজ্যেও বাধা দেন। তবে এটি যে আখারে চীনকেই সুবিধা দেবে সে ব্যাপারে সতর্ক করেছেন এনভিডিয়া প্রধান ওয়াং। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি চীনের সঙ্গে প্রযুক্তি বাণিজ্যে বাধা সৃষ্টি করে তবে সেটি উল্টো চীনের হাতেই এআই প্রতিযোগিতার সুবিধা তুলে দিতে পারে। এদিকে বেইজিংও এনভিডিয়ার উপর চাপ বাড়াতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যান্টি মনোপলির তদন্ত শুরু করেছে।
জানিয়ে তাইওয়ানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং অধ্যাপক চিয়ালিন ইয়াং বলেন, চীনের সাম্প্রতিক চিপ সংক্রান্ত ঘোষণা আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় চাপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই বিষয় নিয়ে কম্পিউটার বিজ্ঞানী ডক্টর জাওয়াদ হাজ ইয়াহিয়ার ভাষ্য, চীন এমন এক অবস্থান নিতে চায় যাতে যুক্তরাষ্ট্র বাধ্য হয় চীনে উন্নত প্রযুক্তি বিক্রি করতে, কেননা বাস্তবে তারা এখনও মার্কিন প্রযুক্তির উপর নির্ভরশীল।